দেখো, আমরা আগের ক্লাসে তোমার যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা বেসিক্যালি পস্টুলেট 1, তাই তো? What we have discussed in the last lecture. আচ্ছা, আমরা মূলত পস্টুলেট 1 এ ছিলাম, তাই তো? পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স এখানে ছিলাম। আর এখানে আমরা যেটা মূলত করেছিলাম, আমরা তোমার জেনেসিস অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন বলেছিলাম। টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশনটা ক্লাসিক্যাল ওয়েভিফিকেশন থেকে কেমন করে আসছে সেটা বলেছিলাম। তারপর এখান থেকে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন, যেটা ওয়েভ ফাংশন, এটা একটু কথাবার্তা বলা হয়েছিল। আচ্ছা, এবং ওয়েভ ফাংশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি বলা হয়েছে, যে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স। হ্যাঁ, তবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি শুধুমাত্র ডিফারেন্ট সেট রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, হ্যাঁ, বাহ, এক সেকেন্ড। আচ্ছা, আর তারপরে মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, এইটা নিয়ে আমাদের আগের দিন মূল আলোচনাটা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি আর কি, আচ্ছা, আমরা এই পস্টুলেট 1 এর মধ্যে আজকে থাকবো। আজকে মূল যে আলোচনার জায়গাটা হবে, প্রথমে আলোচনাটা আমরা করব এই যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া ওয়েভ ফাংশন বলেছি আর কি, কিছু জাস্ট এক্সাম্পল দেওয়া। হ্যাঁ, যে এক্সাম্পলে তোমাকে জাস্ট মানে 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 আমি বলবো যে মানে একটা কিছু এক্সাম্পল দেওয়া, সেই এক্সাম্পল থেকে জাস্ট বোঝা যে হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার ফাংশন কোয়ান্টাম মেকানিক অ্যাকসেপ্টেবল কেউ নয় ইত্যাদি আর কি। সেই একটা জায়গা, সেটা একটুখানি আপনাদের বলার দরকার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোর অ্যাবাউট অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া, কিছু এক্সাম্পলস, এইগুলো আলোচনা করা। আচ্ছা, আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার নর্মালাইজেশন, যেটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, নর্মালাইজেশন, এই রিলেটেড কিছু কথাবার্তা হবে। অর্থোগোনাল
সেট অফ ওয়েভ ফাংশনস, এখান থেকে অর্থ, নর্মালিটি নিয়ে কিছু কথাবার্তা নিশ্চয়ই বলতে হবে। আচ্ছা, ডিজেনারেসি নিয়ে সামান্য কথাবার্তা বলতে পারবো এখানে, ডিজেনারেসি এক্সেট্রা। তো এই কিছু কনসেপ্ট আমাদের যেগুলো আগে আলোচনা হয়নি সেই কনসেপ্টগুলোকে আলোচনা করতে হবে, এবং সেই থেকে ওয়েভ ফাংশন বা তার অ্যাক্সেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বলার দরকার আছে। হ্যাঁ, এখন যাচ্ছে? হ্যালো। ও এদের, ও আমি বলছি তো অনেক কিছু, এদের মানে প্রথম থেকে যাচ্ছে না সাউন্ড নাকি? আওয়াজটা আমি এখন একটু শুনতে পাচ্ছি। বাবা, ও ডিস্টার্ব করবে, আমি পড়াচ্ছি, যাও। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, কি বললাম দেখো, উইদিন দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন সাই এক্স ইজ সেড টু বি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ইফ, এক নম্বর হচ্ছে সাই এক্স ইজ ফাইনাইট, 2 নম্বর সাই এক্স ইজ সিঙ্গেল ভ্যালুড, 3 নম্বর সাই এক্স ইজ কন্টিনিউয়াস, আর 4 নম্বর ডি সাই এক্স বাই ডি এক্স ইজ কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস। মানে এই 4টে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয়, তো সেই ফাংশনটা হবে তোমার কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। এটা আমরা আগের দিন উল্লেখ করেছি, এবং এই যে 4টে ক্রাইটেরিয়া কেমন করে এলো সেটাও জাস্ট বলে দেওয়া হয়েছে, যে যেহেতু বর্ন প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন ছিল, যেটা বলছিল সাই মডুলাস স্কয়ার একটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, সেখান থেকে ফাইনাইটনেস এবং সিঙ্গেল ভ্যালুডনেস এর কারণ তুমি বুঝে গেলে। আর যেহেতু এটা একটা শোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, যেটা যে শোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, এবং সেই লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড ডেরিভেটিভ ইনভলভ আছে, সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে, তাহলে এই 4টে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হয়, তাহলে সেই ফাংশনটা হবে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আর এবারে যেটা কথা হচ্ছে যে এই যে ফাইনাইটনেস, সিঙ্গেল ভ্যালুডনেস, কন্টিনিউটি এবং ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি, এটা না পুরোটাই তুমি হচ্ছে প্লট থেকে দেখতে পাবে। তার মানে অল দিস ক্রাইটেরিয়া উইল বি ক্লিয়ার if we can draw the plot of the functions. All these criteria will be clear if we can draw the plot of the functions. মানে ফাংশনের প্লট যদি আঁকতে পারি, তাহলে সেইখান থেকে কিন্তু তুমি সবকিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে ধরো, যখন আমি ফাইনাইটনেস নিয়ে যখন কথাবার্তা বলছি, ধরো একটা পার্টিকুলার ফাংশন আমি বলছি, একটা তার ছবি আঁকলাম, ধরো এটা তোমার এক্স, এটা ধরো কোন একটা ফাংশন, ধরো যেন সাই এক্স। দেখো এই ফাংশনটা হয়তো এরকম করে শুরু হলো,
বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই যে এই ছবি থেকে তুমি বুঝতে পারছো যখন এক্সটা তোমার টেন্স টু ইনফিনিটি হচ্ছে, দেন সাই এক্সটা কিন্তু টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে এটা পরিষ্কার বুঝতে পারছো এটা নট ফাইনাইট, মানে ফাইনাইটনেস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে না। সেটার কারণে তোমার এই যে সাই এক্সটার এক্সপ্লিসিট ফর্মটা কি তোমার কিছু জানার দরকার পড়ছে না। তুমি যদি ছবিটাকে আঁকতে পারো, ছবির নেচারই তোমায় বলে দিচ্ছে যখন এক্স টেন্স টু ইনফিনিটি যাচ্ছে, সাই এক্স টেন্স টু ইনফিনিটি যাচ্ছে, তখন এই ধরনের ফাংশনগুলো তোমার ফাইনাইট কোনো রকম ভাবে হবে না। আমি আরো অনেক প্রচুর এক্সাম্পল বলবো, সেই এক্সাম্পল গুলো পরপর করে আসবো আর কি। ধরো আরেকটা জিনিস আমি বলছি, ধরো এরকম একটা ফাংশন, ধরো এরকম দেখতে হয়েছে, তো এটা এক্স, এটা তোমার সাই এক্স, একটা ফাংশন ধরো এরকম দেখতে। পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ কোন একটা পার্টিকুলার এক্স যদি তুমি কনসিডার করো, কোন পার্টিকুলার এক্স ধরো এক্স জিরো, তাতে ফাংশন থেকে একাধিক ভ্যালু তুমি পাচ্ছ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সিঙ্গেল ভ্যালুর নয়, এটা মাল্টি ভ্যালুর বা সিঙ্গেল ভ্যালুর নয়, নট সিঙ্গেল ভ্যালুড। মানে মানে বেসিক্যালি কোন একটা এক্সে সাই এক্স এর একটাই ভ্যালু আছে না একাধিক ভ্যালু আছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কোন একটা এক্সে সাই এক্স এর একাধিক ভ্যালু আছে, নট সিঙ্গেল ভ্যালু, সেই জন্য নট অ্যাকসেপ্টেবল। আবার ধরো কোন একটা পার্টিকুলার ফাংশন তুমি যখন ছবি আঁকলে, এদিকে এক্স, এদিকে ধরো সাই এক্স, ছবিটা ধরো জাস্ট সিম্পলি এরকম দেখতে, ধরো আমি বলছি ধরো জাস্ট ধরো এরকম একটা ফাংশন, পরিষ্কার দেখতে পাচ্ছি এই একটা পার্টিকুলার ভ্যালু আছে, তুমি এক্স জিরো তুমি বলো, এই পার্টিকুলার পয়েন্টটা দেখো ফাংশনটা কিন্তু যদি ছবি আঁকতে হয় তোমাকে পেনটা তুলতে হলো। হ্যাঁ, মানে তুমি এই যে এটা মানে আগের ছবিগুলো যখন তুমি এঁকেছিলে পেনটা না তুলেই তুমি ছবিটাকে আঁকতে পেরেছিলে, পেনটা না তুলেই তুমি ছবিটাকে আঁকতে পেরেছিলে, কিন্তু এখানে এই যে একটা ফাংশনের ছবি যদি এরকম দেখতে হয়, তাহলে প্রথম ব্রাঞ্চটা থেকে পরের ব্রাঞ্চটা যেতে গেলে তোমার কিন্তু পেনটাকে তুলতে হচ্ছে। তোমার এটা পরিষ্কার হচ্ছে নট কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস, সেখানে তোমার নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আবার একটা ফাংশন ধরো এরকম দেখতে হলো সামহাউ, আরে ধরো সাই এক্স, ধরো তোমার এরকম একটা ফাংশন ধরো, এই যে পার্টিকুলার পয়েন্টটাতে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ বাঁ দিকে যা স্লোপ, ডান দিকে স্লোপটা আলাদা। আর এবারে ডেরিভেটিভের কন্টিনিউটি মানে কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে। তার মানে এই পার্টিকুলার পয়েন্টে দেখতে পাচ্ছ যে ডান দিকের স্লোপটা যদি -1 হয়, বাঁ দিকের স্লোপটা +1, অর্থাৎ এই যে এই এক্স ইকুয়াল টু জিরোতে আর কি, এই পার্টিকুলার পেটে যে একদম টানা খোঁচাটা আছে, খোঁচাটা জাস্ট রিপ্রেজেন্ট করছে, মানে শার্প একটা মানে খোঁচা আছে, সেটা জাস্ট ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করছে যে বাঁ দিকে এবং ডান দিকের স্লোপ গুলো আলাদা। তাহলে এই ধরনের সিচুয়েশন যদি হয়, মানে এরকম বিশাল খোঁচা যদি থাকে, তাহলে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ যেটা ডিসাই ডিএক্স ইজ নট কন্টিনিউয়াস, সেই জন্য নট অ্যাকসেপ্টেবল। তার মানে তুমি যখন চারটে ক্রাইটেরিয়া তুমি স্যাটিসফাই করবে, তখন তুমি প্লটটাকে দেখো, প্লটটা যদি আঁকতে পারো তাহলে দেখবে তোমার এই চারটে ক্রাইটেরিয়া তুমি এক পলকেই বলে দিতে পারবে। তাতে সেটা হচ্ছে ফাইনাইটনেস, মানে তুমি পরিষ্কার এক্সটাকে মানে মানে এক্স এর যে ডোমেইনটা বলে দেওয়া আছে, সেই ডোমেইনের মধ্যে দেখো কোথাও ফাংশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে কিনা। আর তুমি যদি ছবি আঁকতে পারো দেখো কোন একটা পার্টিকুলার এক্স এ সাই এক্স এর একাধিক ভ্যালু আছে কিনা। তুমি দেখো যে পেন না তুলে তুমি ছবিটা আঁকতে পারছো কিনা। আর তুমি দেখো যে কোথাও ওরকম একটা শার্প খোঁচা টাইপের আছে কিনা। হ্যাঁ, শার্প খোঁচা থাকলে হচ্ছে তোমার অসুবিধে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবার আমি তোমাকে কতগুলো স্পেসিফিক এক্সাম্পল দিয়ে জাস্ট ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি, মানে জেনারেল কিছু এক্সাম্পল আমি ধরো দিচ্ছি। ধরো একটা এক্সাম্পল আমি বললাম সাই একটা পলিনোমিয়াল ফাংশন আর কি।
পলিনোমিয়াল ফাংশন ধরো এই ধরো a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার ডট 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 করে প্লাস an x টু দি পাওয়ার n একটা পলিনোমিয়াল ফাংশন, যেখানে এক্সটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। মানে যে কোনো পলিনোমিয়াল ফাংশন, মানে এখানে a0 a1 a2 তাদের হয়তো একটা দুটো ভ্যালু আছে, বাকিগুলো জিরো হতে পারে। ধরো আমি বললাম যে সাই এক্স ইকাল টু এক্স স্কোয়ার, বা সাই এক্স ইকাল টু এক্স, বা সাই এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 5, এরকম আর কি, একটা পলিনোমিয়াল ফাংশন। এই যে ফাংশনটা, এটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কি হবে না বলো তো দেখি, বলো নিজের একটু একটু বলো। মানে এই ধরনের ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কি হবে না? বলো। স্যার অ্যাকসেপ্ট হবে না, কেন কারণ হবে এর না? কোনো ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে না। একদমই তাই। তাহলে এই ধরনের ফাংশন মানে ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে না এইভাবে বলতে নাই, মানে এটা ফাইনাইট না, মানে এটা পরিষ্কার দেখতে পাচ্ছ কি, যখন তোমার এক্সটা ধরো when x tends to infinity then psi x tends to infinity হয়ে যায়, তাই তো? তার মানে যেটা বলছে যে নট ফাইনাইট, মানে psi x is not finite, সেই জন্য not acceptable। ঠিক আছে এটা। আচ্ছা, নেক্সট আর একটা ফাংশন বলছি psi x a0 প্লাস a1 বাই x প্লাস a2 বাই x স্কোয়ার ডট 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 প্লাস an বাই x টু দি পাওয়ার n। ঠিক আছে? আর এন গুলো কিন্তু এখানে পজিটিভ, হ্যাঁ। আর এখানেও ওই লিমিটটা তুমি, মানে ডোমেইনটা আর কি, এইটাই তুমি নাও। বলে এইটা বলো, তোমরাই বলবে, মানে ভেবে চিন্তে বলবে কিন্তু, হ্যাঁ, ভুলভাল আন্দাজে বলবে না। প্রথমে ফাইনাইটনেস দেখবে, তারপর সিঙ্গেল ভ্যালুনেস দেখবে, তারপর কন্টিনিউটি দেখবে, তারপর ফার্স্ট ডেরিভেটিভে কন্টিনিউটি দেখবে। বলো। বলো। কি বলো? কি হলো, কিছু বলছো না কেন? বুঝতে পারছো না? আর অ্যাট এক্স, অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে কি হচ্ছে? স্যার ইনফাইনাইট হয়ে যাবে, ফাইনাইট হয়ে যাচ্ছে। একদমই তাই। এইটা তার মানে কি হলো,
নট ফাইনাইট, তাহলে কি হলো? নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তাহলে 1/x 1/x² এই ধরনের ফাংশনগুলো যদি জিরোটা তোমার থাকে সেটা কোনো রকম ভাবেই তোমার অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, তারপরে তুমি ধরো সাই এক্স ইকাল টু তুমি ই টু দি পাওয়ার এক্স বলছো, যেখানে মাইনাস ইনফিনিটি লেস ইকাল টু এক্স লেস ইকাল টু ইনফিনিটি, এইটা। এবারে বলো তো, এটাও হবে না, এটাও তো ইনফাইনাইট হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি। একদম মানে এর একটা ছবি এঁকে নেওয়া যাক। ধরো তুমি যদি এদিকে এক্স লেখো, এদিকে সাই এক্স মানে ই টু দি পাওয়ার এক্সটাকে লেখো, তাহলে এই ফাংশনের ছবি কেমন দেখতে হচ্ছে? এইরকম দেখতে ছবি হচ্ছে, তাই তো? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ছবি। পরিষ্কার যেটা বলছো যে when x tends to infinity then psi x tends to infinity হচ্ছে, তার মানে তোমার নট ফাইনাইট, এই জন্য হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, কিন্তু তুমি যদি সাই এক্সটা ই টু দি পাওয়ার এক্স, যেখানে এক্সটাকে তুমি এই পর্যন্ত নিতে, তাহলে কি হতো? সাই এক্স এর ই টু দি পাওয়ার এক্স যেটা মাইনাস ইনফিনিটি থেকে জিরো, বলো এটা কি হবে তাহলে? স্যার এটা ফাইনাইট হবে। হ্যাঁ, মানে এখানে দেখো, এটা আমি পরের পাতা ছবিটা এঁকে দিচ্ছি। মানে এই ফাংশনটা কি হচ্ছে না, তুমি বেসিক্যালি যে জায়গাটায় গন্ডগোল সেই জায়গাটা তুমি বাদ দিয়ে দিচ্ছ। মানে এক্সটা তো প্লাস ইনফিনিটি গেলে গন্ডগোলটা আসছে, তা তুমি যেটা করছো যে ফার্স্ট কোয়ান্টামটা বাদ পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি যেটা করছো যে এইখানে যদি ই টু দি পাওয়ার এক্স লেখো, এই যদি এক্স লেখো, শুধু এইটুকু পার্টই রইল, তাই তো? এদিকের পার্টটা থাকছে, ঠিক আছে? এটা এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটির দিক, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা এক্স ধরো, তাহলে এই 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 দিকে যাইটা। আচ্ছা, এইখানে এটা লেখা, আচ্ছা ঠিক আছে, এটা আর লিখিনি আর কি। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা দেখো, মানে ব্যাপারটা কিরকম, যে গন্ডগোলটা আসছে যখন এক্স টেন্স টু ইনফিনিটি, তখন তো গন্ডগোল। সেখানে আমি কি করলাম যে এক্স ইকাল টু জিরোর বাঁ দিকটা রাখলাম, ডান দিকটা রাখলাম না। এই যে পার্টিকুলার কেসটাতে এইখানে দেখো, এবারে যখন তুমি বলবে এখন আচ্ছা এইটা অ্যাকসেপ্টেবল কিনা তুমি কি করে বলে দিলে? তুমি শুধু ফাইনাইটনেসটা মাথায় রাখলে, কিন্তু যখন অ্যাকসেপ্টেবল নয় তখন যে কোনো একটা কারণ বললেই চলবে। হ্যাঁ, যে কারণে অ্যাকসেপ্টেবল, কিন্তু যখন অ্যাকসেপ্টেবল তখন কিন্তু তোমার চারটে কারণই বলতে হবে। তার মানে এই যে ছবি থেকে তুমি কি দেখতে পাচ্ছ, ফাংশনটা ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস, এবং কোথায় এরকম খোঁচা নেই বলে তার ফার্স্ট ডেরিভেটিভও কন্টিনিউয়াস। তাহলে লেখো। মানে এর উত্তর যখন লিখবে তখন এইরকম ভাবে লিখতে হবে। মানে তার আগে একটুখানি বলে নিই যে ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট বলে। ফ্রম দ্য প্লট it is clear that within the given domain function is finite, single valued, continuous, which is continuous first derivative. Hence, this function is
is quantum mechanically acceptable. মানে পরীক্ষায় যখন তোমাকে একটা ফাংশন দিয়ে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া তোমায় বলতে বলবে, তখন অ্যাকসেপ্টেবল না হলে যে কারণে অ্যাকসেপ্টেবল নয় সেটা বললেই চলবে, কিন্তু অ্যাকসেপ্টেবল হলে তখন কিন্তু চারটে মানে ক্রাইটেরিয়া যে স্যাটিসফাইড হচ্ছে সেটা কিন্তু তোমায় বলতে হবে। তাহলে এইটা যখন তুমি ছবিটাকে এঁকে দিয়ে জাস্ট তুমি আগেরটা ফাইনাইন হচ্ছে না বলে অ্যাকসেপ্টেবল হচ্ছে না সেই ধরনের তিনটে এক্সাম্পল পেয়ে গেছো, 4 নম্বর এক্সাম্পল যে ফাইনাইট হয়ে গেলে অ্যাকসেপ্টেবল বলে দিলে, এটা কিন্তু চলবে না। তোমাকে কিন্তু এই রকম ভাবে পুরোটাকে লিখে বলতে হবে, ঠিক আছে? স্যার কন্টিনিউয়াস জায়গাটা বলুন না। কন্টিনিউয়াস, হ্যাঁ স্যার। ও তো পেন না তুলে ছবিটা আঁকতে পারছো তো, এটা এখান থেকে তুমি জানো না, পেনটা না তুলে ছবিটা আঁকতে পারো, কোনো ব্রেক নাই না, ব্রেক না থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ স্যার, স্যার ঠিক। দেখো ম্যাথামেটিক্যালি তোমার মানে কন্টিনিউটি তো জানো তুমি, যে কোনো একটা পার্টিকুলার মানে উইদিন দ্য ডোমেইন তুমি একটা আরবিট্রারি পয়েন্ট নাও, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এই পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হলে সেটা কন্টিনিউয়াস বলে। এবার অতটা কে দেখাবে, এখানে তোমার অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল জানাটা বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় পড়লে হচ্ছে বলে দেওয়া যে যে কোনো একটা জায়গা থেকে বলে দেওয়া যে হ্যাঁ 4টে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হচ্ছে, এটাতে 1 নম্বর বা 2 নম্বর করে দেবে। তখন এই ছবিটা এঁকে ফেলতে পারলে, যদি পেন না তুলে তুমি ছবিটাকে আঁকতে পারছো, তাহলে তুমি বলতে পারলে ওটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এবারে দেখো সাই এক্সটা যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যখন মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, বলো তো এইটা কি হবে বলো তো? এটাও তো ইনফাইনাইট হয়ে যাবে যখন মাইনাস ইনফিনিটি বসাবো। একদমই তাই। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো আগে ছবিটাকে এঁকে নাও, ছবিটাকে এঁকে ফেললে তুমি বুঝতে পারছো যে মানে ছবিটা কিরকম মিশে গেল। মানে যারা নতুন আর কি, অর্ণব তো ঠিক আছে আগে পড়েছে, যারা নতুন তারা কোনো কিছু বুঝতে না পারলে আমায় বলো। মানে ছবি ধরো আমি পটাপট এঁকে দিচ্ছি, আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমায় বলো। এদিকে এক্স, এদিকটা প্লাস ইনফিনিটির দিক, এটা তোমার মাইনাস ইনফিনিটির দিক, এইটাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ছবিটা কেমন দেখতে? হ্যাঁ এই ধরনের দেখতে, তাই তো? তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ কি, when x tends to minus infinity then psi x টা tends to তোমার ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? তাহলে when x tends to minus infinity then psi x tends to infinity হচ্ছে, not finite, finite সেই জন্য not acceptable, এটা অ্যাকসেপ্টেবল নয়। মানে ডোমেইনটা যখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হচ্ছে তখন সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আসলে যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের না বাকিগুলো দেখতে হয় না, এই ফাইনাইটনেসটা যদি স্যাটিসফাই করে যায় তাহলেই কিন্তু সেগুলো তোমার অ্যাকসেপ্টেবল হয়ে যায়। আচ্ছা এবারে দেখো তুমি এইখানেই বলছো সাই এক্সটাকে তুমি জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিলে, শুধু কি 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ পার্টটাকে আমি নিলাম। পজিটিভ পার্টটাকে যখন তুমি দেখছো কি দেখছো, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যখন তুমি প্লটটা আঁকছো তখন প্লটটা কেমন দেখতে হচ্ছে, এরকম দেখতে হয়ে গেল এটা। তার মানে ওই একই রকম লজিক, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে। এখানেও তোমাকে ওই লজিকটাকে বলতে হবে, মানে আমি আর এটা আমি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বললাম, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বললাম, এখানে তোমার এই কারণগুলো তোমায় বলতে হবে, যে আগে এইখানে যেভাবে লিখেছি আমি সেই রকম ভাবে লজিক দিয়ে তোমায় বলতে হবে, এটা মানে মানে পরীক্ষায় লেখার সময় আর কি, যে হ্যাঁ দেখো এটা তোমার অ্যাকসেপ্টেবল হয়ে গেল। এটা আমি দাগ নম্বরগুলো ভুল দিয়েছি, এক সেকেন্ড। এটা তোমার 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা এবারে যদি তোমার সাই এক্স ইকাল টু
তো ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, যেখানে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু তোমার ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলো। বলছি আগেরটায় যদি ওই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি বসাই তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে, যেখানে লিমিটটা জিরো হবে, ইনফিনিটির মধ্যে? মানে এটা তো এই তো এক্স যখন হ্যাঁ, ইনফিনিটি, 6 নম্বরটা। হ্যাঁ যখন এক্সটা যখন ইনফিনিটি তো হ্যাঁ, তাহলে এটা জিরো হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো। 0। হ্যাঁ, ওটা কাট করো। ঠিক আছে। ঠিক আছে, মানে ইনফিনিটিতে গিয়ে কাট করবে আর কি। হুম। আচ্ছা সাই এক্স যদি তোমার মাইনাস মড এক্স হয়, আচ্ছা এখানে মড ফাংশনের মানেটা একটুখানি বলে নিই, এক সেকেন্ড ধরো তো। হ্যাঁ দেখো যেটা স্যার এটা বলছো, acceptable হবে তো? হ্যাঁ না সেটা আমি আগে বলি, মড এক্স ফাংশনের মানেটা কি দেখি আগে। আচ্ছা মড এক্সটা হচ্ছে তোমার এক্স হয় যখন এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, মড এক্স তোমার মাইনাস এক্স হয় যখন এক্সটা লেস দ্যান জিরো, আর এক্স ইকুয়াল টু জিরো হয় অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে মড ফাংশনের জাস্ট মানে। আচ্ছা এবারে তাহলে সাই এক্সটা যখন এক্সটা পজিটিভ, মড এক্স যদি তোমার এক্স হয়ে যায়, তাহলে সাই এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে কখন না, যখন তোমার এক্সটা পজিটিভ অর্থাৎ জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি এই জায়গায়। আর এবারে সাই এক্সটা ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে কখন, যখন মাইনাস ইনফিনিটি এইটা মানে এক্স যখন নেগেটিভ, আর এইটা এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাবে অর্থাৎ এটা ওয়ান হয়ে যাবে কখন না অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তার মানে এই যে মড ফাংশনে যখন তুমি ছবি আঁকবে তখন তোমাকে প্রথমে এইটা বুঝে নিতে হবে যে মড এক্স এর অ্যাকচুয়ালি মানেটা কি। এক্স যখন পজিটিভ হয় তখন মড এক্সটা হচ্ছে এক্স, এক্স যখন নেগেটিভ হয় তখন মড এক্সটা হচ্ছে মাইনাস এক্স, আর এক্স যখন জিরো হবে তখন মড এক্স মানে হচ্ছে তোমার বেসিক্যালি জিরো। তো সেই মতো করে সাই এক্সটা এই হয়ে গেল। আর এবার তুমি যখন ছবি আঁকছো ছবিটা কেমন হচ্ছে দেখো, ছবিটা হচ্ছে এটা এক্স, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, এটা তাহলে জিরো, এখানে তুমি প্লট করছো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্সটাকে। তো দেখো এই যে সাই এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় যখন এক্সটা পজিটিভ, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি তুমি তো এইমাত্র আঁকলে যখন এক্সটা পজিটিভ, তাহলে কি হলো, তাহলে এটা ওয়ান থেকে স্টার্ট, এটা এরকম দেখতে হলো, মানে যে ই টু দি পাওয়ার মানে জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ এক্স পজিটিভ যখন হচ্ছে সাই এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। আর আবার আবার যখন এটা নেগেটিভ তখন কেমন দেখতে, ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে, মানে এরকম দেখতে। এরকম দেখতে। তাহলে মড এক্স এর ছবি কিন্তু এই রকমের দেখতে। এবারে এই যে পার্টিকুলার পয়েন্টটা খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু জিরোতে তুমি যদি এই লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাই প্রাইম এক্সটাকে দেখো তাহলে কি হবে, সেটা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, দেখো পজিটিভ দিকে তার এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মানে ডেরিভেটিভটা যদি করো সাই এর এটা ডেরিভেটিভটা করলে এটা হয়, তাহলে এটা কত হবে, এটা তোমার বেসিক্যালি মাইনাস ওয়ান হলো। আর উল্টো দিকে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস অর্থাৎ জিরোর ঠিক বাঁ দিকে যদি তুমি সাই প্রাইম এক্সটাকে দেখো তাহলে কত হচ্ছে না লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এবার নেগেটিভ দিক মানে হচ্ছে তোমার এই দিকটা, তখন ডেরিভেটিভটা কত ই টু দি পাওয়ার এক্স বসালে কত হচ্ছে তোমার ওয়ান হচ্ছে। তার মানে খেয়াল করে দেখো যে এই ডেরিভেটিভের জিরো প্লাস সাই প্রাইম এক্স ইজ নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাই প্রাইম এক্স, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে আলাদা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে খোঁচা আছে, খোঁচার ডান দিকটা হচ্ছে স্লোপটা নেগেটিভ আর বাঁ দিকে দেখো স্লোপটা পজিটিভ। তার মানে মানে এটা হচ্ছে মানে হঠাৎ করেই তোমার এদিকটা মানে মানে খোঁচা মানে এদিকে শার্পলি ওটা মাইনাস ওয়ান হয়ে গেল, এটা শার্পলি হচ্ছে এদিকটা প্লাস ওয়ান হয়ে যায়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে বাকিগুলো সব ঠিকই আছে,
মানে ফাংশনটা হচ্ছে ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস, বাট ডিসাইডিয়াস ইজ নট কন্টিনিউয়াস, and hence not acceptable. এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তাহলে এই যে ফাংশনটা দেখো, মানে আমি এই জন্য মজা করে দেওয়া যে তুমি যদি এই শুধু এই ব্রাঞ্চটাকে কনসিডার করো সেটা অ্যাকসেপ্টেবল, শুধু এই ব্রাঞ্চটাকে কনসিডার করো সেটা অ্যাকসেপ্টেবল, দূরে যখন মিশিয়ে দিচ্ছ ম্যাচিংটা ঠিক হচ্ছে না, ম্যাচিংটা ঠিক হচ্ছে না মানে ফাংশনটা ম্যাচ করে গেল বটে, কিন্তু তার ডেরিভেটিভটা তোমার বেসিক্যালি ম্যাচ করছে না। মানে তুমি যদি মানে আরেকটুখানি আরো 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 যদি প্রিসাইজলি তুমি বলো, তুমি যদি আজকে ডেরিভেটিভটাকে প্লট করো না, ধরো এদিকে তোমার এক্স, জেলাকে ইংলিশে কি বলে? কি? জেলাকে ইংলিশে কি বলে? ডিস্ট্রিক্ট, বানান। DISTRICT। দেখো যেটা হচ্ছিল যে যখন এক্সটাকে তুমি প্লট করছো, এদিকে যদি সাই প্রাইম এক্সটাকে তুমি প্লট করো, তুমি খেয়াল করে দেখো, যখন তুমি ডান দিকটা দেখছো তখন এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এরকম মানে, আচ্ছা বাঁ দিকটা বলি, বাঁ দিকটা কি একদম ই টু দি পাওয়ার এক্স এর মতোই দেখতে, বাঁ দিকটা ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে মানে হচ্ছে তোমার একদমই এই ধরনের দেখতে, আর ডান দিকটা কি হচ্ছে না মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরকম হতো, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মানে ছবিটা কেমন দেখতে না এরকম দেখতে। তার মানে পরিষ্কার দেখো, এই যে দুটো ব্রাঞ্চ তুমি কি পেন না তুলে ছবিটাকে আঁকতে পারবে? কোন রকম ভাবে আঁকতে পারবে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস নয়, সেখানে সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, কিন্তু প্রায় একই রকমের দেখতে একটা ফাংশন সাই এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ধরো যেখানে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু ইনফিনিটি, ধরো এই একটা সিচুয়েশন, সাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এই যে ফাংশনটা যদি তুমি ছবি আঁকো, এটা গাউসিয়ান ফাংশন, এক্সপোর্ট করা আছে, এটা জিরো, এটা প্লাস ইনফিনিটি, এটা তোমার মাইনাস ইনফিনিটি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি আঁকা হচ্ছে, এটা 1 থেকে স্টার্ট, এই দিকটা তোমার এইরকম ভাবে কমছে, এইরকম ভাবে কমছে, একটা বেল শেপ ছবি আর কি। হ্যাঁ, এটা গাউসিয়ান ফাংশন বলা, এটা গাউসিয়ান ফাংশন, গাউসিয়ান ফাংশন এই উল্টানো তোমার মানে মানে ঘন্টার মতো, মানে উল্টানো কেন মানে একটা বেল শেপ ছবি আর কি। তাহলে এই যে ছবিটায় দেখো, এই জায়গাতে মানে আগেরটা যে গন্ডগোলটা ছিল, এই গন্ডগোলটা কিন্তু এখানে নেই, এখানে কিন্তু ব্যাপারটা খুব স্মুথ। মানে তুমি যদি আজকে এর যদি ডেরিভেটিভ করো, ধরো সাই প্রাইম এক্সটাকে করো, সেটা কত হবে মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে তুমি লিমিট মানে এক্স টেন্স টু 0 প্লাস সাই প্রাইম এক্স করো, বা লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাই প্রাইম এক্স, যাই করো না কেন সেটা কিন্তু আলটিমেটলি তোমার 0 হচ্ছে। এটা তার মানে এখানে কিন্তু কন্টিনিউটি, ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি নিয়েও কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে এখানে যেটা ওই একই রকম ভাবে ফ্রম দ্য প্লট it is clear that within the given domain the function is finite, single valued, continuous with its continuous ফার্স্ট ডেরিভেটিভ, সেই জন্য অ্যাকসেপ্টেবল। তারপরে দেখো সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে, তুমি যখন এক্সপোনেনশিয়াল ফাংশন কনসিডার করছো, এক্সপোনেনশিয়াল ফাংশন তিনটে সিচুয়েশনে শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। একটা হচ্ছে তুমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের হয়, তাহলে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, সবেতেই অ্যাকসেপ্টেবল। যদি এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইপের দেখতে হয়, তাহলে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, সেখানে অ্যাকসেপ্টেবল। আর যদি ই টু দি পাওয়ার এক্স টাইপের দেখতে হয়, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 0, এইটা। তার মানে যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন
অ্যাকসেপ্টেবল এক্সপোনেনশিয়াল ফাংশন যদি তুমি দেখো এইটা, তাহলে তুমি এই জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা প্লাস এক্স হলে হচ্ছে একটা ডোমেইনে অ্যাকসেপ্টেবল, আর একটাতে অ্যাকসেপ্টেবল নয় এটা। আর যদি তোমার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পুরোটাই তোমার অ্যাকসেপ্টেবল হতে হয়, তাহলে ওটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের তোমার দেখতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে তুমি জাস্ট দেখবে এই যে এই এক্সপোনেনশিয়াল ফাংশন এই 3 রকমের সিচুয়েশনই শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, এবং যা আছে দেখবে যা কিছু ফাংশন তুমি পাবে সব হচ্ছে এই 3টে ক্যাটাগরির মধ্যেই তুমি সবসময় পেয়ে যাবে। ধরো তুমি যখন হারমোনিক অসিলেটর প্রবলেম করবে তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের দেখতে, তখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে তার রেডিয়াল পার্টে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। আর ফ্রি পার্টিকেল প্রবলেম যখন তোমার ওই মানে ডান দিক আর বাঁ দিকের গল্প থাকবে আর কি, তখন হচ্ছে ওটা তোমার ওই মানে বাউন্সটা দেখানোর জন্য হচ্ছে এটা ডান দিকটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার, বাঁ দিকটা ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে, ডান দিকটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। মানে এই 3টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে, অন্য কোনো রকম তুমি পাবে না। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে তুমি যদি একটা ফাংশনে তুমি একটা পলিনোমিয়াল পার্ট তুমি নিলে, ধরো a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n, ধরো তার সাথে তুমি ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করে দিয়েছো যখন 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু ইনফিনিটি। এটা আগে দেখো, শুধু যদি এই পার্টটা কনসিডার করতে প্রথম পার্টটা, সেটা অ্যাকসেপ্টেবল হতো না, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা সেটা আবার অ্যাকসেপ্টেবল হতো। এর গুণফলটা কি হবে? আচ্ছা দেখো, গন্ডগোলটা কোথায় ছিল একটু বোঝার চেষ্টা করো। এই যে পলিনোমিয়াল পার্টটা, গন্ডগোলটা কোথায় ছিল? গন্ডগোলটা ছিল হচ্ছে যখন এক্স টেন্স টু ইনফিনিটি হচ্ছে, পলিনোমিয়াল পার্টটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, কিন্তু যখন এক্সপোনেনশিয়াল পার্টটা গুণ হিসেবে রইলো, তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সে কি করে, এক্স যখন ইনফিনিটি আসে জিরোর দিকে যেতে চায়। এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে লার্জ এক্স লিমিটে এক্সপোনেনশিয়াল পার্ট কিন্তু ডমিনেটস। একটা পলিনোমিয়াল পার্টে যার এক্সপোনেনশিয়াল পার্ট আছে, এই যখন এক্স খুব বড় হয় না তখন হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেটস। এইটা সেই জন্য যে গন্ডগোলটা ছিল, তার মানে এক্স যখন টেন্স টু ইনফিনিটি, মানে হোয়েন এক্স টেন্স টু ইনফিনিটি, দেন এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু সাই এক্সটা তোমার আলটিমেটলি কিন্তু জিরোর দিকে যাবে। এইটা, এবং এই ধরনের ফাংশনগুলো তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। মানে তুমি ধরো একটা স্পেশাল কেস যদি তুমি কনসিডার করো, তো সাই এক্সটা, মানে আমি বলছি যে গন্ডগোলটা ছিল, গন্ডগোলটা কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে। ধরো আমি একটা স্পেশাল কেস বলছি, এক্স ই টু দি পাওয়ার ধরো মাইনাস এক্স, এইটা। এই যে ফাংশনটাকে এখন তুমি দেখবে, এটা কোন দিকে দেখছি হচ্ছে তোমার বেসিক্যালি পজিটিভ দিকটাতে, মানে একদম ধরো হাইড্রোজেন অ্যাটমের মানে যে পি অরবিটাল রেডিয়াল পার্টটা কিছুটা এরকম দেখতে, এদিকে এক্স, আর এদিকে যদি তোমার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স তুমি প্লট করো, তো প্রথমটা হচ্ছে লিনিয়ারলি বাড়লো, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করলো, এখন দেখতে হলো। তা ছবি থেকে পরিষ্কার কি, এটা হচ্ছে তোমার ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস, পেন না তুলে ছবি আঁকতে পেরেছো। আর ফার্দার ডেরিভেটিভ করলেও দেখতে পারবে ডিসাই ডিএক্স ইজ অলসো কন্টিনিউয়াস। কন্টিনিউ, এবং সেখানে সেটা এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। তাহলে যে কোনো, এটা শুধু এই পার্টিকুলার স্পেসিফিক এক্সাম্পলটার ক্ষেত্রেই নয়, তোমার যে কোনো তোমার ওই সকল পলিনোমিয়াল ফাংশন তার সঙ্গে এক্সপোনেনশিয়ালি অ্যাকসেপ্টেবল যে পার্টটা যদি থাকে, সেটা কিন্তু তোমার অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। সেম সিচুয়েশন হচ্ছে যদি সাই এক্সটাকে তুমি জাস্ট a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার ডট 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 করে তুমি প্লাস an x টু দি পাওয়ার n করে দাও, এইটা তার সঙ্গে যদি ই টু দি পাওয়ার এক্স তুমি গুণ করো, যেখানে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 0, ধরো এই ধরনের সিচুয়েশন। এটা এখানেও ঠিক একই রকমের ব্যাপার, যে এইটা প্রথম কথা হচ্ছে যে এই যে সিচুয়েশনটায় তো এমনিতেই কোনো গন্ডগোল ছিল না, মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত তুমি নাও,
তাহলে বাঁ দিকটাও অ্যাকচুয়ালি কোনো গন্ডগোল নেই, ডান দিকটাও কোনো অ্যাকচুয়ালি গন্ডগোল নেই। সেখানে এই ধরনের ফাংশন তোমার অ্যাকসেপ্টেবল হতে কোথাও কোনো অসুবিধা থাকবে না আর কি। এগুলো তোমার মানে ইউজুয়ালি অ্যাকসেপ্টেবল হবে, এটা হবে। আর যদি তোমার এই সাই এক্স এর সঙ্গে পলিনোমিয়াল পার্ট আছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার বা ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n, তার সাথে ধরো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তোমার গুণ আছে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এটা ধরো, এটাও ঠিক একই কারণে তোমার অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এগুলো এটা সবসময় অ্যাকসেপ্টেবল হবে, কোনো অসুবিধা তোমার নেই। আচ্ছা, এবারে দেখো যে যদি আমি এরকম সিচুয়েশনটা করতাম, তো সাই এক্সটা a0 প্লাস a1 বাই এক্স প্লাস a2 বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an বাই এক্স টু দি পাওয়ার n, তার সাথে গুণ হিসেবে আছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স যখন ওটা 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, অথবা গুণ হিসেবে আছে ই টু দি পাওয়ার এক্স যখন মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 0, অথবা এর সঙ্গে গুণ হিসেবে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন ওটা মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি। তো আগে যেমন এই পলিনোমিয়াল ফাংশন যেটা নিজে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল ছিল না, তার সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল অ্যাকসেপ্টেবল পার্টটা আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে তুমি দেখতে পাচ্ছ ওটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, মানে এক্সপোনেনশিয়াল অ্যাকসেপ্টেবল ফাংশনের সঙ্গে পলিনোমিয়াল ফাংশন গুণ করে দিলে সেটা অ্যাকসেপ্টেবল হয়ে যায়। আচ্ছা, এবারে এই যে ফাংশনটা মানে যেটা আমি দেখেছিলাম এটা অ্যাকসেপ্টেবল ছিল না, কারণ এক্স ইকুয়াল টু 0 তে এটা ইনফিনিটি হয়ে যাচ্ছিল, তার সঙ্গে এক্সপোনেনশিয়াল অ্যাকসেপ্টেবল পার্টটা আমি ধরো গুণ করে দিচ্ছি। এবার আমি বলো তো, মানে এখানে আমি 3টে সিচুয়েশন বলেছি আর কি, মানে 12 নম্বর, এটা বেসিক্যালি 13 নম্বর, এটা ধরো 14 নম্বর, মানে এইভাবে যদি তুমি দেখো আর কি। মানে এখানে এই প্রথম পার্টটা হচ্ছে একই, পরের পার্টটা জাস্ট কি গুণ হয়েছে তার মতো করে জাস্ট চেঞ্জটা হচ্ছে। বলো তো এগুলো কি হবে, অ্যাকসেপ্টেবল হবে কি হবে না? সে অ্যাকসেপ্টেবল হবে তো, মানে এইদিকে পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই শুধুমাত্র a0 পার্টটা রেখে দিই তাহলে তো আগেরটা মতনই হয়ে যেত। না না, মানে এটা হচ্ছে সবই, মানে এই যে তিনটে স্যার একটা অ্যাকসেপ্টেবল হবে তো? একটা স্পেশাল কেসে তো শুধু a0টা রইলো, বাকিগুলো রইলো না, কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, বলো কি বলছো? ফার্স্ট এটার ক্ষেত্রে স্যার ই টু দি পাওয়ার মাইনাস এক্স 0 থেকে যেটা ওটা তো অ্যাকসেপ্টেবল পার্ট, কিন্তু হুম, সাইডেরটা আবার ইনফাইনাইট। দেখো অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে কি হচ্ছে দেখো, অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে কিন্তু সাই এক্স যে ইনফিনিটি হচ্ছিল সেই ইনফিনিটি রয়েই যাচ্ছে, মানে ধরো ডিনোমিনেটরে যদি এক্স বা এক্স স্কোয়ার কেউ একজন থাকে তাহলে কি হবে, এক্স যখন 0 এটা তো ইনফিনিটি হয়ে গেল, আর এক্স যখন 0 হলো এটা 1 হয়ে গেল, ওভাল জিনিসটা ইনফিনিটি হয়ে গেল না এটা, হ্যাঁ স্যার ঠিক। সেখানে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল থাকবে না। ঠিক আছে, তাহলে এই তুমি যদি নিচে এক্স থেকে যায় তাহলে সেই ধরনের কেস ওই এক্স ইকুয়াল টু 0টা তো, মানে এই যে লিমিটগুলো এখানে কনসিডার করছে প্রত্যেকটা লিমিটেই কিন্তু এক্স ইকুয়াল টু 0টা আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0টা তোমার থেকে এক্স ইকুয়াল টু 0তে যে গন্ডগোলটা ছিল সেই গন্ডগোলটা কিন্তু তোমার রয়েই যাবে। হুম, সবগুলো নট অ্যাকসেপ্টেড। এগুলো সবকটাই নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করলাম, আমি পলিনোমিয়াল পার্ট দেখেছিলাম, আর ওই ওই ধরনের তোমার ইনভার্স ফাংশন যেগুলো, সেগুলো ইনভার্স মানে 1/x 1/x স্কয়ার এই ধরনের ফাংশন দেখেছিলাম, তার সঙ্গে এক্সপোনেনশিয়াল গুণটুন যদি তুমি করো তাহলে কোনগুলো অ্যাকসেপ্টেবল হচ্ছে কোনগুলো অ্যাকসেপ্টেবল হচ্ছে না সে সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেছে। তার মানে পলিনোমিয়াল ফাংশন এবং তার সঙ্গে এক্সপোনেনশিয়াল ফাংশন এই রিলেটেড যে জায়গাটা, সেই জায়গাটা তোমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আমি একটা ফাংশন তোমায় বলছি সাই এক্স, যদিও এটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ফাংশনেরই কম্বিনেশন, কিন্তু এটা লেখা হচ্ছে একটু অন্যরকম ভাবে। সাই এক্সটা হচ্ছে ধরো সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স এর মানেটা কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। ঠিক একই রকম ভাবে 16, 17, 18, 19 তাহলে 20 এই 5টা সিচুয়েশন বলছি যেখানে সাই এক্স গুলো সাইন হাইপারবোলিক এক্স এবারে কস হাইপারবোলিক এক্স যেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, সাই এক্স ইকুয়াল টু tan hyperbolic x e to the power x minus e to the power minus x
বাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সাই এক্স ইকুয়াল টু ধরো তোমার কট এক্স এইটিন, সাই এক্স ইকুয়াল টু ধরো তোমার কট এক্স, যে কট এক্সটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ধরে নেয় কট এক্স কেন, সেক কট হাইপারবোলিক এক্স, এটা সেক হাইপারবোলিক এক্স 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে সাই এক্সটা হচ্ছে তোমার ট্যান হাইপারবোলিক, সরি ট্যান কেন, কোসেক, কোসেক হাইপারবোলিক এক্স, কোসেক হাইপারবোলিক এক্স, এটা 2 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, প্রত্যেকটা ক্ষেত্রে এই লিমিট। সবগুলো এসে নট অ্যাকসেপ্টেড হবে, কারণ প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে সবগুলো ইনফাইনাইট হয়ে যাচ্ছে সবগুলো। আরেকটু কেয়ারফুলি ভেবে দেখো, আরেকটু কেয়ারফুলি ভাবো, আরেকটু ভেবে দেখো, এইটার ক্ষেত্রে তুমি ঠিকই বলেছো, এটা ক্ষেত্রে ঠিকই বলেছো, কারণটা কি না, এটা ফাইনাইট হচ্ছে না, সেখানে নট অ্যাকসেপ্টেবল প্রথমটা। তোমার লজিকটা সত্যি যে এক্স যখন ইনফিনিটি হয়ে যাবে এটা ইনফিনিটি হয়ে যাবে, বা এক্স যখন মাইনাস ইনফিনিটি হয়ে যাবে তখন এটা ইনফিনিটি হয়ে যাবে, বলে ওভারঅল জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে। আর সেকেন্ডটাও তোমার নট অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল। কিন্তু এই যে পার্টটা দেখো, যখন ট্যান হাইপারবোলিক এক্স তুমি দেখছো, তখন কিন্তু দেখো বেসিক্যালি তোমার গন্ডগোল নেই। কেন গন্ডগোল নেই? তুমি কোথায় গন্ডগোলটা তুমি এক্সপেক্ট করছো না, এক্স টেন্স টু ইনফিনিটিতে, তো তাহলে এক্স যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স জিরো হয়ে গেল, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স জিরো হয়ে গেল, পড়ে রইল ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এটা আলটিমেটলি তোমার 1 হয়ে যাবে। সেম সিচুয়েশন হচ্ছে সেক হাইপারবোলিক এক্সে, তুমি দেখো, আচ্ছা আচ্ছা তার আগে বলে নি যে কট হাইপারবোলিক এক্স যখন আবার করছো তখন গন্ডগোলটা হয়ে যাবে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে, ডিনোমিনেটরটা উপরটা 2 হয়ে গেল এক্স ইকুয়াল টু জিরোতে, আর নিচটা 0 হয়ে গেল, আনডিফাইন্ড হয়ে গেল। কিন্তু সেক হাইপারবোলিক এক্সও দেখো আবার গন্ডগোল নাই, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ট্যানটা সেটাই কোনো গন্ডগোল নেই, কটটা আবার নট অ্যাকসেপ্টেবল, সেকটা কিন্তু আবার অ্যাকসেপ্টেবল হয়ে গেল, এইটা আবার নট অ্যাকসেপ্টেবল হয়ে গেল। তার মানে তুমি জাস্ট, এখানে আমি বাকি পার্টগুলো বলছি, তুমি জাস্ট যেহেতু যদিও যেটা হাইপারবোলিক ফাংশন হিসেবে দেখতে, কিন্তু আলটিমেটলি তো জিনিসটা তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের কম্বিনেশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের যে লজিকগুলো তোমার কাছে পরিষ্কার আছে, এই লজিকগুলোকে কাজে লাগালে তুমি বুঝতে পারছো যে এই যে 15, 16, 18 আর 20 এরা যে অ্যাকসেপ্টেবল নয়, তুমি জাস্ট এক্স ইকুয়াল টু আইদার 0, না হলে প্লাস ইনফিনিটি, না হলে মাইনাস ইনফিনিটি, কোথাও না কোথায় ইনফিনিটি হয়ে যাচ্ছে। যেমন কোসেক হাইপারবোলিক এক্সটা এক্স ইকুয়াল টু 0 তে ইনফিনিটি হয়ে যাচ্ছে, কট হাইপারবোলিক এক্সটা এক্স ইকুয়াল টু 0 তে ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর সাইন হাইপারবোলিক বা কস হাইপারবোলিক এক্স গুলো হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিতে ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু ট্যান বা সেকের ক্ষেত্রে দেখো ওই ধরনের কোনো সমস্যা থাকছে না, তুমি 0ই বসাও বা ইনফিনিটি বসাও, ঠিক আছে। যদি এই সেক হাইপারবোলিক এক্স থেকে তুমি এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসাও, কি হবে, 2 বাই ইনফিনিটি, মানে আলটিমেটলি তোমার 0 হবে। আসলে তুমি যদি এই দুটো ফাংশনের ছবি আঁকো, ধরো আমি তোমাকে ছবিটাকে এঁকে দেখাচ্ছি, ধরো তুমি ট্যান হাইপারবোলিক এক্স এর ধরো ছবি আঁকছো, ঠিক আছে, তুমি ধরো ট্যান হাইপারবোলিক এক্স এর ছবি আঁকছো, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা তোমার মাইনাস ইনফিনিটির দিক, ডিএক্স প্লট করা আছে, এটা তোমার 0। এই ছবিটা হচ্ছে তোমার, আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ট্যান হাইপারবোলিক এক্স যখন তোমার টেন্স টু প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যাবে, তখন ওটা +1 বা -1 এর দিকে যাবে, আর প্রথম দিকটা হচ্ছে ট্যানে যেমন হয়, মানে এটা তোমার লিনিয়ারলি বাড়লো, বেড়ে হচ্ছে এইরকম ভাবে গেল, এই ধরনের দেখতে। বলো। আগের ভিডিও দেখান না। হুম হুম
কোসেক এক্স এর ক্ষেত্রে বলুন না কেসটা কি হয়েছে? কোসেক এক্স এর ক্ষেত্রে দেখো না, এই যে কোসেক এক্স যখন করছে, এক্স যদি 0 হয় কি হবে? এক্স ইকুয়াল টু 0 হলে ই টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ 0 ঠিক আছে 1 মাইনাস 1 নিচটা 0 হয়ে গেল, তাহলে 2/0 মানে আনডিফাইন্ড বাই ইনফিনিটি হয়ে গেল না? হ্যাঁ স্যার ঠিক আছে দেখো ট্যান হাইপারবোলিক এক্সটা এরকম দেখতে, তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো এখানে কোনো অসুবিধা নেই। আর একই রকম ভাবে সেক হাইপারবোলিক এক্স যদি তুমি দেখো, এটা প্লাস ইনফিনিটির দিক মাইনাস ইনফিনিটির দিক, তার ছবিটা হয় তোমার ওই কিছুটা এর মতো আর কি। মানে ঠিক গাউসিয়ান নাই, কিন্তু গাউসিয়ানের মতো তোমার দেখতে। এটা হচ্ছে সেক হাইপারবোলিক এক্স এর তোমার করসপন্ডিং ছবিটা। এবং এখানে তুমি বুঝতে পারছো যে উইদিন দ্য গিভেন ডোমেইন ফাংশনটার মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই, মানে এই দুটো তোমার অ্যাকসেপ্টেবল হয়ে গেল। আর বাকিগুলো তুমি যাই করো না কেন, তুমি ছবি টবি আঁকার চেষ্টা করবে, যে মানে যেগুলো অ্যাকসেপ্টেবল নয় তারা ছবি এঁকে আমি অত ভালো করে তোমার দেখাচ্ছি না, সাডেনলি সেগুলো তোমার অ্যাকসেপ্টেবল হবে না, তুমি দেখিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই দেখো, এই যদি আমি হাইপারবোলিক ফাংশন বলছি, এই হাইপারবোলিক ফাংশনও কিন্তু তোমার বেসিক্যালি এই এক্সপোনেনশিয়াল ফাংশনের মতোই। মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের নেচার যদি তুমি বুঝতে পারো, তাহলে হাইপারবোলিক ফাংশনও তুমি বুঝতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার। আর এবারে ধরো তোমার যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো আছে, সাই এক্স ইকুয়াল টু সাইন এক্স, এখানে দেখো এটা পিরিয়ডিক ফাংশন, মানে তুমি এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলো বা 0 থেকে 2π বলো, সবই একই হবে তোমার। হ্যাঁ, মানে এটা যদি পিরিয়ডিক ফাংশন 0 থেকে 2π এর পর পর এগুলো মানে এ করে, মানে রিপিট করে, তাহলে এই 0 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা 0 থেকে ইনফিনিটি বা 0 থেকে 2π, যে ডোমেইনই তুমি দাও না কেন, তার ক্রাইটেরিয়া মানে লজিকটা হচ্ছে একই রকমের হবে। cos x tan x cot x sec x cosec x, এটা। আর এইটার ক্ষেত্রে এই প্রথম যে দুটো, এই দুটোই শুধুমাত্র অ্যাকসেপ্টেবল, আর বাকি যে চারটে এরা কিন্তু বাকিগুলো নট কন্টিনিউয়াস হবে নট কন্টিনিউয়াস, শুধু না ইনফিনিটিও হয়ে যাবে। ধরো tan x এর x ইকুয়াল টু π/2 থেকে এটা ইনফিনিটি, cot x এর x ইকুয়াল টু 0 থেকে এটা ইনফিনিটি, sec x এর ক্ষেত্রে x ইকুয়াল টু তোমার π/2 তে ইনফিনিটি, cosec x এর x ইকুয়াল টু 0 তে সেটা হচ্ছে তোমার ইনফিনিটি। তার মানে এগুলো যে অ্যাকসেপ্টেবল নয়, ইনফিনিটি হয়ে যাচ্ছে কোন একটা পার্টিকুলার ভ্যালুতে, সেটা বললেই চলবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই সাইন এক্স বা কস এক্স এর ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোনো গন্ডগোল নেই। মানে তুমি যদি আজকে ধরো মানে যদি ধরো এইটা হচ্ছে ধরো π/2, এটা পাই, এটা 3π/2, এটা তুমি 2π ধরো, এদিকে ধরো মাইনাস π/2 মাইনাস পাই মাইনাস 3π/2, আর এদিকে হচ্ছে মাইনাস 2π ধরো। আর এখানে সাইন এক্স এর যদি ছবি আঁকো অ্যাজ এ ফাংশন অফ এক্স, কি হচ্ছে এটা? দেখতে হলো এই ধরনের দেখতে হলো। আর এখানে যদি আবার cos x এর ছবি আঁকো, এই 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 এটা 2π আর কি, হ্যাঁ, এই 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 এটা যে π/2, পাই এটা 0, 3π/2 মাইনাস π/2 মাইনাস পাই মাইনাস 3π/2
-2 পাই। আচ্ছা sin x হচ্ছে তোমার অড ফাংশন আর cos x হচ্ছে তোমার ইভেন ফাংশন। তাহলে এইখান থেকে শুরু হবে, তোর π/2 তে 0 হবে, এটা হচ্ছে -a, এই গেল, এটা -1, এই গেল, +1 হলো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এরকম আর কি। এটা cos x এর ছবি। ঠিক আছে, তাহলে এই যে ফাংশন গুলো sin x এবং cos x, ছবি থেকেই পরিষ্কার যে উইদিন দ্য গিভেন ডোমেইন এর কোনো প্রবলেম নেই। দ্য ফাংশন ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালু, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, সেই জন্য এগুলো কিন্তু তোমার কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। কিন্তু বাকিগুলো ছবি যদি তুমি আঁকো সেগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, আচ্ছা আমি বেসিক ফাংশন গুলো প্রথমে বলে নিই। 27, 28, 29, 30, 31, 32। তাহলে এবারে ধরো যে কোনো ইনভার্স ফাংশন যদি তুমি কনসিডার করো, তো সাই এক্স হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স, যেখানে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। সাই এক্স দেখো, সাইন এক্স এর ভ্যালু কিন্তু +1 থেকে -1 এর মধ্যে থাকে, সেখানে এক্সটা কিন্তু এখানে -1 থেকে +1 এর মধ্যেই রাখতে হবে। এটা cos ইনভার্স এক্স, সেটা হচ্ছে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। এটা দেখো এমনিতে যদি তুমি মানে বলো, মানে কি বলে, ইনভার্স ফাংশন বলো, ইনভার্স ফাংশনে কিন্তু ডোমেইনের সাথে সাথে রেঞ্জ বলে দিতে হয়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে আমরা শুধুমাত্র ডোমেইন বলছি, রেঞ্জ বলছি না। মানে তুমি যদি ডোমেইনের সাথে সাথে রেঞ্জও বলে দাও, ধরো -1 থেকে +1, আর বলে দিলে সাই এক্সটা হচ্ছে, আমি এক্সটা বললাম, তার সঙ্গে সাই এক্সটা বললাম -π থেকে +π, তাহলে সেগুলো কিন্তু সিঙ্গেল ভ্যালুর হয়ে যাবে। কিন্তু আমি সেটা কনসিডারই করবো না। কোয়ান্টাম মেকানিক্সে শুধুমাত্র এক্স এর যে ডোমেইনটা সেটাই বলে দেওয়া হচ্ছে, ওয়াই এর রেঞ্জটা কিছু বলে দেওয়া হবে না। 10 tan inverse x, এটা -∞ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, সাই এক্স ইকুয়াল টু cot inverse x, -∞ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, সাই এক্স ইকুয়াল টু sec inverse x, -∞ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, আর সাই এক্স ইকুয়াল টু cosec inverse x, -∞ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি। এইটা, আর এরা হচ্ছে কেউ অ্যাকসেপ্টেবল নয়, কেউ অ্যাকসেপ্টেবল নয়। কারণটা বলবে কি, অ্যাজ দে আর নট সিঙ্গেল ভ্যালুড। এটা কেউ সিঙ্গেল ভ্যালু না, সব মাল্টি ভ্যালুড ফাংশন। সেইখানে যে কোনো ইনভার্স ফাংশন সেটা কখনই কোয়ান্টাম মেকানিক্যালি তোমার অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, কোনো ইনভার্স ফাংশন কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি তোমার অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, তাহলে আমি বেসিক ফাংশন গুলোকে বললাম। এবার আমি আস্তে আস্তে, মানে সময় আমাদের খুব বেশি নেই, আমি বেসিক ফাংশন গুলোকে বললাম। এবারে এইগুলো বেসিক ফাংশন গুলোকে মিশিয়ে এটা ওটা সেটা, হ্যাঁ, মানে বেসিক ফাংশন গুলোকে সঙ্গে আরো কিছু ফাংশন মিশিয়ে টিশিয়ে অনেক কিছু করবো, আমি সেগুলো পরে আসছি। আমি তার আগে মানে আগে কমপ্লিট করি ব্যাপারটাকে। তবে এবারে জাস্ট চলে আসো তুমি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে এসো। ধরো সাই ফাই একটা ফাংশন, যেটা এরকম দেখতে, e⁻im ফাই টাইপের দেখতে, যেখানে ফাইটা হচ্ছে তোমার 0 লেস ইকুয়াল টু ফাই লেস ইকুয়াল টু ধরো 2π। এই ধরনের একটা ফাংশন। এখন কিন্তু পুরো ব্যাপারটাই চলে আসছে তোমার মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের গল্প আর কি। মানে এই যে ফাই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরো ফাই তোমার, এবং অ্যাঙ্গেলটা সার্টেনলি হচ্ছে তোমার আপ টু 0 থেকে 2π পর্যন্ত হতে পারে। আর এবারে কথাটা কেটা হচ্ছে যে এই ধরনের ফাংশন তো বেসিক্যালি e⁻im ফাই আছে, মানে সাইন এবং কসের কম্বিনেশন আছে। তো এই ধরনের ফাংশনগুলো পিরিয়ডিক ফাংশন, এগুলো হচ্ছে এটা পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন। তাহলে এখানে একটা মূল গন্ডগোলটা তোমাকে দেখতে হবে, যেটা সিঙ্গেল ভ্যালুর কি সিঙ্গেল ভ্যালুর নয়। তার মানে তোমাকে যেটা চেক করতে হবে, চেক দ্য সিঙ্গেল ভ্যালুরনেস। চেক দ্য সিঙ্গেল ভ্যালুরনেস ক্রাইটেরিয়া, সেটা কি না, সেটা হচ্ছে সাই 2 প্লাস ফাই ইকুয়াল টু সাই ফাই হবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরো এই পার্টিকুলার পয়েন্টটা তুমি কনসিডার করলে, একবার পুরো ঘুরে আসার পরে তো একই জায়গায় পৌঁছাচ্ছে, পিরিয়ডিক ফাংশন সে বেসিক্যালি কিন্তু একই ভ্যালু তোমাকে দিতে হবে। তাহলে এই ধরনের কেসে তুমি শুধুমাত্র সিঙ্গেল ভ্যালুরনেস ক্রাইটেরিয়া তুমি চেক করো। তার মানে কি দেখবে তুমি, এইটা যদি e⁻im ফাই হয়, এটা হয়ে গেল e⁻im
2π + 5 এটা এই দুটো সমান হবে কখন, যখন e⁻im 2π সেটা বেসিক্যালি তোমার 1 হবে। আচ্ছা এবারে এইটাকে তুমি লেখো cos 2πm plus I sin 2πm, this is actually equal to 1। তাহলে এখান থেকে cos 2πm equal to 1 হয়ে গেল and sin 2πm টা তোমার 0 হয়ে গেল। এখান থেকে m এর ভ্যালু তুমি পেলে +-1 +-2 +-3 ডট 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 ডট। এইখান থেকে m এর ভ্যালুটা তুমি পেলে 0 +-1/2 +-1 +-3/2 +-2 ডট ডট ডট। এইটা মানে কমনটা কত, তাহলে অ্যালাউড ভ্যালুজ অফ m এখানে কত হয়ে গেল, মানে যেটা দুটোকেই স্যাটিসফাই করবে। m = +1/2 যদি হয় এইটা স্যাটিসফাইড হলো, কিন্তু এটা তার 1 হলো না, কারণ দেখো m এর ভ্যালু হাফ করলে কত cos π হয়, cos π এর ভ্যালু কিন্তু 1 নয় -1। মানে অ্যালাউড ভ্যালুজ অফ m কি দাঁড়ালো তাহলে, অ্যালাউড ভ্যালুজ অফ m টা হয়ে যাচ্ছে তোমার 0 +-1 +-2 ডট 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 ডট। এইটা আর এইখানে জিরোটাও লেখা হতে উচিত ছিল, হ্যাঁ cos 0টা 1, হ্যাঁ এখানে 0টা থাকবে, 0 +-1 +-2 ডট ডট ডট। এটা অ্যালাউড ভ্যালু। তার মানে দেখো যে এই ধরনের ফাংশন psi phi যদি e⁻im phi হয় সেগুলো অ্যাকসেপ্টেবল হবে যখন m = তোমার ওইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে, ধরো আমি এরকম একটা বললাম psi phi টা তোমার এরকম একটা কনস্ট্যান্ট আছে e⁻i phi, তাহলে অ্যাকসেপ্টেবল। বা ধরো a e⁻i * 5π, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি আমি আজকে psi phi = a e⁻i phi/2 বলি বা a e⁻i 5π/2 বলি, এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া দেখা মানে হচ্ছে তুমি শুধুমাত্র ওই সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে দেখো, ঠিক আছে, শুধুমাত্র সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে সেটা অ্যাকসেপ্টেবল হবে কি হবে না, ঠিক আছে। এটা আচ্ছা এটা হলো। আর এবারে নেক্সট একটা জিনিস বলি, ধরো এমন একটা হলো একটা ফাংশন যেটা ধরো x y z এর ফাংশন, সেটা ধরো তোমার এই psi1 একটা x এর ফাংশন, psi2 y এর ফাংশন, আর ধরো psi3 z এর ফাংশন। এটা আর এরা হচ্ছে সেপারেটলি ধরো অ্যাকসেপ্টেবল, এটাকে সেপারেটলি অ্যাকসেপ্টেবল। সেপারেটলি অ্যাকসেপ্টেবল যদি হয় তাহলে দেন ওভারঅল ওয়েভ ফাংশন উইল বি অলসো অ্যাকসেপ্টেড। আচ্ছা এটা আমি কেন বললাম, তার কারণটা তুমি যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ধরো পার্টিকেল ইন এ কিউবিক বক্স তুমি যখন কনসিডার করবে, তখন তো এই ছবি এঁকে এঁকে যেমন আমি বললাম, সেটা তো ফাংশনটা শুধুমাত্র এক্স এর ফাংশন, মানে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হলে তোমার পক্ষে ছবি আঁকাটা সহজ। যদি আজকে হয়ে গেছে ওয়েভ ফাংশনটা XY Z এর ফাংশন, তুমি ছবি আঁকতে পারবে না। তখন তুমি দেখো যে এইটাকে তুমি এরকম ভাবে মাল্টিপ্লিকেটিভ সেপারেবল ফর্মে লিখতে পারছো কিনা। যদি একটা পার্ট এক্স এর ফাংশন, একটা পার্ট ওয়াই এর ফাংশন, একটা জেড এর ফাংশন, এই আলাদা আলাদা করে যদি তারা অ্যাকসেপ্টেবল হয়, তাহলে ওভারঅল জিনিসটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, ঠিক আছে। সেইটা একটা অ্যাডিশনাল জিনিস তুমি একটুখানি মাথায় রাখবে, যে তোমাকে ওই মানে তোমার মনে হতেই পারে যে আপনি তো সহজ সহজ জিনিসগুলোকে করলেন, হ্যাঁ তাহলে তো তোমার মানে কি বলবো, মানে সহজ সহজ জিনিসগুলোকে করলেন, কিন্তু যদি একটা এরকম হয় যে দুজনের ফাংশন, তিনজনের ফাংশন, তাহলে সেই ধরনের সিচুয়েশন গুলো কেমন করে করবে, সেটা হচ্ছে আমি এখানে বলে দিলাম যে যদি তোমার আলাদা আলাদা করে অ্যাকসেপ্টেবল, তাহলে ওভারঅল জিনিসটা তোমার অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এটা ধরো 33 নম্বর লিখলাম, এটা ধরো তোমার 34 নম্বর লিখলাম। আর এবার আমি তোমাকে বাড়িতে কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ধরো সাই এক্স, ধরো তুমি এই e⁻−x এর সঙ্গে সাইন এক্স তুমি জাস্ট গুণ করে দিলে, এটা অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল নয় তুমি বলবে। তা ছবিটাকে আঁকবে e⁻−x cos x, এটাও 0 <= x <∞, অ্যাকসেপ্টেবল কিনা অ্যাকসেপ্টেবল নয় তুমি বলবে। আর সাই এক্স sin x বলেছিলাম, sin² x বললাম, -∞ <= x <∞, এটা তুমি বলবে।
সাই ইজ ইকুয়াল টু সাইন 2x ধরো, মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এটা তুমি বলবে সাই ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এটা তুমি বলবে সাই এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু লেস ইকুয়াল টু ইনফিনিটি, এগুলো তুমি বলবে। ঠিক আছে, তাহলে এই যে ফাংশনগুলো আমি এখানে বলছি আর কি, এই আচ্ছা আরেকটা বলে নিই, সাই এক্স ইকুয়াল টু ধরো তোমার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এটা তুমি বলবে মানে এই যে মানে এক্সপোনেনশিয়াল ফাংশন জানো, সাইন ফাংশন জানো, তাহলে এবার তার সঙ্গে তুমি এই দুটোকে গুণ থাকলে, এবং সেটা আমি শুধুমাত্র এক্স এর পজিটিভ দিকটাই যাই দেখতে বলেছি। হ্যাঁ, এইটা কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা তো এক্স পজিটিভ হলে তখন অ্যাকসেপ্টেবল, সেখানে এইটুকু জায়গায় আমি জাস্ট দেখতে বলছি, এটা তুমি দেখবে। আচ্ছা, এবারে সাইন এক্স এর অন্যান্য ভেরিয়েশন যেগুলো সাইন স্কোয়ার এক্স, সাইন 2x বা সাইন এন এক্স, সাইন এক্স বাই এক্স, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এর বেসিক্যালি ছবিগুলোকে এঁকে সেগুলোকে তুমি জাস্ট অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয় তোমাকে বলতে হবে আর কি, মানে 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 উইথ রিজন কমেন্ট on the acceptability of these functions, এটা হচ্ছে তোমার প্রবলেমটা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমাদের দেখো এই পুরো সময়টাই একটা ওয়েব ফাংশন অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয় সেই এক্সাম্পল গুলোকে করতেই আমাদের চলে গেল। আমরা মানে মানে তোমাদের তো এক্ষুনি ক্লাস আছে বলছো, তাহলে আমাদের যে জিনিসটা আজকে হলো না সেটাই আমরা নেক্সট ক্লাসে বলবো, মানে রোজই নেক্সট ক্লাসে বলবো বলবো বলে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, ডিজেনারেসি, এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, এইগুলোকে আমাকে পরের দিন জাস্ট আলোচনা করতে হবে, এবং তারপরে যদি সময় থাকে আমরা জাস্ট পস্টুলেট 2 তে চলে যাব, এবং এইটা করে দেওয়ার পরে আমাদের আশা করছি এটা তাড়াতাড়ি হয়ে যাবে, পস্টুলেট 2 তে তারপর আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি, এন্ড অফ লেকচার 3। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা তাহলে বলো, মানে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে না? এক একটা দিন অনেকটা করে কভার করতে হবে তোমার, হ্যাঁ, মানে একটুখানি নিজেদেরকে একটু খাটতে হবে, যে কাজগুলোকে দিলাম যে কাজগুলো কিন্তু নিজেরা করবে অবশ্যই। হ্যাঁ, কাজগুলো নিজেরা অবশ্যই করে নেবে।